হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে শুরু করতে চলেছি। কেননা আজকের যে টপিকটা দিতে চলেছে আমাদেরকে, সেই টপিকটা বিশেষত এসআইআর। তো এসআইআর হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কতটা কি ভালো হবে কি না হবে সেটার ব্যাপারে অবশ্যই আমরা ডিসকাস করব। তার আগে একটুখানি আমরা আগে চলে যাই বিহারের ভোট, যে বিহারের ভোটে কি হচ্ছে না হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কিছুদিন বিহারের ভোট হয়েছে, আজ 14 নভেম্বর। তো আজকে বিহারের ভোটের যে ইলেকশন রেজাল্ট সেটা আজকে হচ্ছে। সেখানে আপনারা দেখতে পাবেন যে এনডিএ গভর্নমেন্ট অনেকটা এগিয়ে আছে, বাকিদের তুলনায় যারা সব অন্য পার্টি তারা অতটা এগিয়ে যেতে পারছে। তো এর ফলাফল একটা জিনিসই, যে এসআইআর নিয়ে মানুষ সন্তুষ্ট। আর এসআইআর নিয়ে মানুষ সন্তুষ্ট বলেই আমরা বর্তমানে যেসব জিনিস দেখতে পাচ্ছি, যে এসআইআর বিরোধিতা হয়তো কিছু মানুষ করেছিল, আর যখন মানুষ বুঝতে পারছে যে এসআইআর নিয়ে আমাদের কী সুবিধা হচ্ছে না হচ্ছে, তখনই মানুষ এসআইআরকে সাপোর্ট করেছে। আর এসআইআরকে সাপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন রকমের যারা মানুষ, যারা উদ্বাস্তু বলুন বা যারা এসেছিল বাইরের থেকে, যেমন বাংলাদেশ, বিশেষত বাংলাদেশ থেকে মানুষ বেশি এসেছিল। তো বাংলাদেশ থেকে সেসব মানুষ কী করছে, আজ তারা রিটার্ন চলে যাচ্ছে বাংলাদেশে, কারণ তাদের কাছে কোনো অরিজিনাল ডকুমেন্টস নেই। আর এসআইয়ের যে রুলস অনুযায়ী 2002 সালে যেটা আপনাদেরকে বলেছে, তার লিস্টে নাম থাকা দরকার, বা যেসব কিছু রুলস রেগুলেশন আছে সেসব তাদের কাছে কোনোটাই নেই, কারণ তারা ওখান থেকে এসেছিল। এখানে কিছু দালালের মাধ্যমে ফেক ডকুমেন্ট বানিয়ে তারা থাকতে চেয়েছিল, কিন্তু এসআইআর হওয়ার ফলে কি হয়েছে, তারা এখান থেকে বেরিয়ে চলে গেছে। তো কিছু জিনিস আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু স্টেপ নিয়েছে, অবশ্যই ভালো করেছে, যেটা অবশ্যই নেওয়া দরকার, আরও নেওয়া উচিত। আগে যত ভবিষ্যতে যাবে তত নেওয়া উচিত এরকম স্টেপ। তো বিশেষত এটাই মেন পয়েন্ট, যে এসআইআর নিয়ে মানুষ সন্তুষ্ট। আর এসআইআর হওয়াটা অবশ্যই জরুরি ছিল পশ্চিমবঙ্গের জন্য, কারণ নেক্সট ইয়ার 2026 যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ভোট আছে, তখন আর রেজাল্টটা আরও ভালোভাবে আমরা দেখতে পাবো। তৃতীয়ত, আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের বিহারের যে ভোট ইলেকশন সেখানে এনডিএ আগিয়ে। তো এসআইআর নিয়ে আরও কিছু, আপনারা বিহারের ইলেকশনটা দেখছেন যে বিজেপি অনেকটা এগিয়ে বাকিদের তুলনায়। তো একবার আপনারা দেখে নিন যে কতটা এগিয়ে আছে। এরপর নেক্সট আমি যেটা বলছিলাম, যে এসআইআর হওয়ার ফলে তো কতটা বেনিফিট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বা বিহার, সেটা তো অবশ্যই দেখছেন বিহারের অবস্থা। ওয়েস্ট বেঙ্গলও তার অবস্থা 26-এ দেখতে পাবেন ইলেকশনে। আর এভাবেই যেভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি যেভাবে এসব এসআইআর নিয়ে ভেবেছেন, বা ইলেকশন কমিশন যেটা প্রসিজার করছেন, সেটা অবশ্যই ভালো। আরও আগের দিনে তার ফলাফল আমরা অবশ্যই দেখতে পাবো। তবে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই জিনিসের দরকার আমাদের দেশে, যাতে আমাদের বিভিন্ন বাইরে থেকে যারা এসছে তারা যাতে আমাদের দেশে আমাদের যে অধিকারগুলো সেগুলো যাতে না তারা নিতে পারে। কারণ তারা উদ্বাস্তু এখানে এসে, যে রিফিউজি এসে তারা যদি এখানে থাকে বা তারা আমাদের জিনিসপত্র ইউজ করে, তো সেটা শর্টেজ আমাদেরই হবে অবশ্যই। দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে, ফলে আমাদের ইকোনমিক ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এইসব ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের কাছে রাখলাম। আরও নেক্সট ভিডিওতে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক রাখবো, যেমন দিল্লি ব্লাস্ট নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, তো সেগুলো নিয়ে আমি অবশ্যই ডিসকাস করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।